আসসালামু আলাইকুম। কুকিং হাউসে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের রেসিপি দেখার জন্য। আজকে রান্না করব ফুলকপি দিয়ে কই মাছের ঝোল। খুবই টেস্টি এবং মজাদার একটি রান্না। সাদা ভাত দিয়ে খেতে দারুণ লাগে। খুবই সহজভাবে আজকের এই রান্নাটা আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। রান্নার জন্য আমি এখানে 3টা কই মাছ নিয়েছি, একটু বড় সাইজের। মাছগুলো কেটে ধুয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। মাছগুলো যেহেতু বড় ছিল তাই আমি এভাবে 2 টুকরো করে কেটে নিয়েছি। এখন এই মাছের মধ্যে আমি লবণ দিয়ে দেব পরিমাণ মতো, আর দিয়ে দেব হলুদের গুঁড়া। মাছে এখন হলুদ লবণ ভালো করে মেখে নেব। মাছগুলো আমি প্রথমে ভেজে তারপরে রান্না করব, যার কারণে হলুদ লবণ মেখে নিচ্ছি। মাছগুলো কষিয়েও রান্না করা যাবে, এক একটার এক এক রকম স্বাদ হয়। কই মাছের পরিবর্তে অন্য যে কোনো মাছ দিয়ে একইভাবে রান্না করে নেওয়া যাবে। কই মাছ দিয়ে ফুলকপি রান্নাটা খুবই টেস্টি হয় খেতে। হলুদ লবণ মাছে খুব ভালো করে মেখে নিয়েছি। এখন এই মাছগুলো আমি ভেজে নেব। রান্নার জন্য প্রথমে আমি মশলাটা রেডি করে নেব। হলুদের গুঁড়া নিয়ে নেব 1/2 চা চামচ পরিমাণ, শুকনো মরিচের গুঁড়া 1 চা চামচ, ধনিয়ার গুঁড়া 1 চা চামচ, লবণ নিয়ে নেব স্বাদ মতো। পানি দিয়ে দেব কিছুটা। এখন এই মশলাটাকে ভালোভাবে পানির সাথে গুলিয়ে নেব। মশলাটা আগে থেকে এভাবে গুলিয়ে রেডি করে রাখছি, এতে করে রান্নাটা সহজ হয়ে যাবে। মশলাটা খুব ভালোভাবে গুলিয়ে নিয়েছি পানির সাথে। এখন একটা সাইডে রেখে দেব। প্যানে আমি 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দেব। এখন এই তেলের মধ্যে হলুদ লবণ মেখে রাখা মাছ দিয়ে দেব। মাছগুলো খুব বেশি কড়া করব না, হালকা লাল করে ভেজে নেব। এপিট ওপিট উল্টে দিতে হবে, দুপাশটায় যেন সুন্দর মতো ভাজা হয়ে যায়। মাছগুলো আমি হালকা লাল করে ভেজে নিয়েছি, এখন তেল থেকে তুলে নেব। এবার ওই তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ বাটা। আমি এখানে 1.5 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা নিয়েছি। জিরা বাটা দিয়ে দেব 1 চা চামচ। এখন এই পেঁয়াজ জিরা বাটা সুন্দর করে ভেজে নেব, যাতে কাঁচা গন্ধ চলে যায়। পেঁয়াজ এবং জিরা সুন্দর করে ভেজে নিয়েছি। এখন প্রথমে যে মশলাটা পানিতে গুলিয়ে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দেব। মশলাটা এখন সুন্দর করে কষিয়ে নিতে হবে। অল্প আঁচে নেড়েচেড়ে আমি মশলাটা সুন্দর করে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা ফুলকপি। ফুলকপিগুলো একটু ছোট টুকরো করে কেটে নিয়েছি। ফুলকপি এখন মশলার সাথে ভালো করে নেড়েচেড়ে মিলিয়ে নেব। অল্প আঁচে এখন ফুলকপিটা কিছুক্ষণ কষিয়ে নেব, ফুলকপির মধ্যে যাতে মশলাটা সুন্দরভাবে মিশে যায়। তিন চার মিনিট আমি ফুলকপিটা মশলার সাথে কষিয়ে নিয়েছি। ফুলকপি সেদ্ধ হওয়ার জন্য এখন পরিমাণ মতো করে পানি দিয়ে দেব। ঢেকে দিয়ে রান্না করে নেব। 5 মিনিট মতো ঢেকে দিয়ে রান্না করে নিয়েছি। এখন ফুলকপিগুলো উপর নিচ করে সুন্দরভাবে নেড়ে দেব, যাতে ফুলকপিগুলো সেদ্ধ হয়ে যায়। এখন এর মধ্যে দিয়ে দেব টমেটো। মিডিয়াম সাইজের 2টা টমেটো ফালি করে কেটে নিয়েছি। টমেটো দিলে খুবই ভালো লাগে খেতে, টমেটো ছাড়াও রান্না করে নেওয়া যাবে। টমেটো দিয়ে আরও একটু কষিয়ে নেব। এখন ভেজে রাখা কই মাছ দিয়ে দেব। মাছগুলো দিয়ে আলতো করে নেড়ে চেড়ে মিলিয়ে নেব। আজকে মাছগুলো আমি ভেজে রান্না করছি, চাইলে মাছগুলো কষিয়েও রান্না করা যায়। মাছটা দিয়ে আলতো করে নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব কয়েকটা কাঁচা মরিচ। এবার পরিমাণ মতো করে ঝোলের পানি দিয়ে দেব। আমি একটু পাতলা টাইপের ঝোল রাখবো, সেভাবে পানি দিয়ে দিয়েছি। ঢেকে দিয়ে রান্না করে নেব। 6-7 মিনিট ঢেকে দিয়ে তরকারিটা রান্না করে নিয়েছি। আলতো করে একবার নেড়ে চেড়ে দেব। তরকারির ঝোলটা আমি আরও একটু টানিয়ে নেব। এখন দিয়ে দেব ধনেপাতা কুচি। ফুলকপি দিয়ে কই মাছের ঝোল তরকারি রান্না করা হয়ে গিয়েছে। ঝোলটাও আমি টানিয়ে নিয়েছি। রান্না পুরোপুরি কমপ্লিট। এখন এটা নামিয়ে নিয়ে পরিবেশন করব।
তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু এবং মজাদার ফুলকপি দিয়ে কই মাছের ঝোল। সাদা ভাত দিয়ে খেতে খুবই টেস্টি হয়। আমি খুবই সহজভাবে আজকের এই রান্নাটা আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করছি আপনাদের ভালো লেগেছে। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটি শেয়ার করবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।